শুধু ব্রিজ কালভার্ট বানালে একটা দেশ উন্নত হয়ে যায় না। একটা দেশকে উন্নত করতে হলে আগে তার মানব সম্পদকে উন্নত করতে হবে, আর তা না হলে দুর্নীতি নামক ঘুণ পোকায় রাষ্ট্র নিঃশেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নেমে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দেয়াল নয়, চরিত্র মজবুত করুন। প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল, তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো, অর্থাৎ চীনের মহাপ্রাচীর। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না। অথচ গ্রেট ওয়াল নির্মাণের প্রথম 100 বছরের মধ্যেই চীনারা 3বার আক্রমণের শিকার হয়। আশ্চর্যের বিষয় হলো, কোনোবারই আক্রমণকারীদের দেয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয়নি, কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেয়াল পাহাড়রত রক্ষীদের ঘুষ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেয়াল তৈরি করেছিল, কিন্তু তারা দেয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোনো পরিশ্রমই করেনি। তাহলে দেখা যাচ্ছে দেয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটি আগে আসে। শুধু ব্রিজ কালভার্ট বানালে একটা দেশ উন্নত হয়ে যায় না। একটা দেশকে উন্নত করতে হলে আগে তার মানব সম্পদকে উন্নত করতে হবে, আর তা না হলে দুর্নীতি নামক ঘুণ পোকায় রাষ্ট্র নিঃশেষ হয়ে যাবে। আমাদের সমাজে 3 ধরনের মানুষ দুর্নীতি করে না। 1 নাম্বার, যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে। 2 নাম্বার, যারা কোনো ভালো ধর্মীয় পরিবারে বেড়ে ওঠে। এবং 3 নাম্বার হলো যারা নিয়মিত ভালো ভালো বই পড়ে এবং আলেম বা জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করে। অনেক আগে একজন প্রাচ্য দেশীয় দার্শনিক বলে গেছেন, তুমি যদি কোনো সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে 3টা কাজ করো। 1 নাম্বার, যে জাতিকে ধ্বংস করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও, যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে। 2 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না, সমাজে তার অবস্থান নিচু করে দেখাও, যাতে তার ছাত্রছাত্রীরা তাকে উপহাস করে। এবং 3 নম্বর হলো তরুণ সমাজ যেন অনুসরণ করার মতো কোনো রোল মডেল না পায়, তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান করো। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও, যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে। আর এই 3টা কাজ করতে পারলেই একটা জাতি সহজেই ধ্বংস হয়ে যাবে।